আরব বিশ্ব আপনার ঐক্যবদ্ধ নয়, কিন্তু তার মানে এই না যে তারা ইসরায়েলকে আন্তরিকতার সঙ্গে আপনার বুকে স্থান দিয়েছে। রিলাক্টেন্ট পার্টনার যেরকম বলে সেরকম একটি অবস্থা। আপনার নিউক্লিয়ার এই যে ক্লাব, এলিট ক্লাব, সেটাতে যুক্ত হয়ে পড়তে পারে ইরান। আর এখানে পাকিস্তানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণে তারা ইসরায়েলের হামলা টার্গেট হতে চায় না। দীর্ঘদিন ধরে ইসরায়েলের পরিকল্পনা আছে কাহুটায় যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস আছে সেটি ধ্বংস করার। এবং নেতানিয়াহু, আমাদের হিজ এক্সেলেন্সি প্রধানমন্ত্রী বর্তমানে ইসরায়েলের, তার একাধিক বক্তৃতা বা বয়ান আমি শুনেছি। তিনি বারবার বলার চেষ্টা করছেন যে নেশন অফ ইরান এটি আপনার প্রাচীন একটি জাতি, ইহুদিরা যেমন একটি প্রাচীন জাতি। ফলে এই দুই প্রাচীন জনগোষ্ঠী একে অপরের শত্রু হতে পারে না। এবং তিনি বলবার যেটা চেষ্টা করছেন সেটা হচ্ছে তাদের উদ্দেশ্য হচ্ছে দুটি। একটি হচ্ছে ডিনিউক্লিয়ারাইজ করা ইরানকে, বা তার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি নষ্ট করে দেয়া। আর দ্বিতীয়ত হচ্ছে রেজিম চেঞ্জ, আপনার যাতে একটা আপনার বর্তমানে যে ইসলামী গভর্নমেন্ট আছে, অনেকের ভাষায় মোল্লাতন্ত্র, এই রেজিমের অবসান ঘটুক এবং একটি প্রো ওয়েস্টার্ন নেশন আপনার আবার হিসেবে ইরান চিহ্নিত হোক। রেজা শাহ পাহলভির পুত্র, তিনিও মোটামুটি গোফে তা দিচ্ছেন, যদি কোন রকমের পরিবর্তন আসে তাহলে হি ওয়ান্টস টু বি দ্য জকি অফ দ্যাট রেজিম, নতুন রেসের ঘোড়া হতে চান। আর এখানে আপনার ইরানের জন্য এটি আপনার রীতিমতো সিরিয়াস একটি বিষয়, কারণ তাদের ইকোনমি, তারপরে তাদের আঞ্চলিক অখণ্ডতা, এই বিষয়গুলো আপনার অ্যাট স্টেক হতে পারে যদি এই ক্রাইসিস কন্টিনিউ করে। আর অন্যদিকে আপনার ইসরায়েলের জন্য এটা অস্তিত্বের প্রশ্ন, সেটি নেতানিয়াহু নিজেই জানান দিয়েছেন। এবং আরব বিশ্ব আপনার ঐক্যবদ্ধ নয়, কিন্তু তার মানে এই না যে তারা ইসরায়েলকে আন্তরিকতার সঙ্গে আপনার বুকে স্থান দিয়েছে। রিলাক্টেন্ট পার্টনার যেরকম বলে সেরকম একটি অবস্থা তাদের, রিলাক্টেন্ট বেড ফেলোস। তো এইরকম একটি আবহে পুরো আপনার মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকার দেশগুলো, তারা সবাই কিন্তু আপনার খুব মনোযোগের সঙ্গে এবং উদ্বেগের সঙ্গে পরিস্থিতি দিকে নজর রাখছে। এবং একটি আভাস যেটি পাওয়া গেছে সেটি হচ্ছে এলএল, ইসরায়েলের ন্যাশনাল এয়ারলাইনার, তারা 23 জুন পর্যন্ত তাদের সকল কার্যক্রম স্থগিত থাকবার ঘোষণা দিয়েছে। তার মানে এটা থেকে অনুমান করা যায় যে ইসরায়েল বোধহয় 23 জুন পর্যন্ত যুদ্ধটা চালিয়ে যাবে। এবং যেটা তারা দাবি করছে সেটা হচ্ছে তেহরানের আকাশ এখন তাদের নিয়ন্ত্রণে। এবং আপনার এদিকে সিগনিফিকেন্ট যে ডেভেলপমেন্টটা, ডিজুরো ডেভেলপমেন্ট, সেটি হচ্ছে আপনার ইরান তার পার্লামেন্টে আপনার যে রেজলিউশন নিয়েছে যে তারা নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, যেটা সিগনেটারি, সেখান থেকে তারা বেরিয়ে যাচ্ছে। এটা বেরিয়ে যাওয়া মানে হচ্ছে ডিজুরো সেন্স, এটা একমাত্র বাধা। এটি অতিক্রম করতে পারলে তাদের হাতে 9 থেকে 12টা বোমা তৈরির যে উপকরণ আছে সেটি তারা কাজে লাগিয়ে ফেলতে পারে। এবং সেটি যদি হয় তাহলে পাকিস্তান, ভারতের মতো বা নর্থ কোরিয়ার মতো আপনার নিউক্লিয়ার এই যে ক্লাব, এলিট ক্লাব, সেটাতে যুক্ত হয়ে পড়তে পারে ইরান। আর এখানে পাকিস্তানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটা ইসরায়েলের ভাষ্য যে আরসিডি, রিজিওনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন, যে আপনার জোট, টার্কি,
ইরান এবং পাকিস্তান এর অন্তর্গত। সেই ধারাবাহিকতায় আপনার আপনার এখানে পাকিস্তান নিজের অস্তিত্বের প্রয়োজনে, স্ট্র্যাটেজিক প্রয়োজনে তারা সবসময় চাইবে যে ইরানের একটা ইন্ডিপেন্ডেন্ট অস্তিত্ব বজায় থাক এবং প্রো ইসরায়েলি কোনো গভর্নমেন্ট যাতে ইরানে প্রতিষ্ঠিত না হয়। তারা একদিকে আফগানিস্তানের সঙ্গে খুব ওয়েরি একটা সম্পর্কের মধ্যে আছে। ভারত তো চিরশত্রু পাকিস্তান। এখন যদি চারদিকে শত্রুভাবাপন্ন রেজিম ক্ষমতা সংহত করে, সেটা পাকিস্তানের অস্তিত্বের সংকট তৈরি করবে, সেটি তারা কোনোভাবেই চাইবে না। কিছুদিন আগেই মাত্র ভারতের সঙ্গে বিমান যুদ্ধে তারা প্রিভেইল করেছে এবং ভারতের যে অ্যাডভেঞ্চার তা আপনার ভারতকে এক ধরনের অপ্রস্তুত অবস্থায় ফেলে দিয়েছে। তো সেই কারণে তারা ইসরায়েলের হামলা টার্গেট হতে চায় না। দীর্ঘদিন ধরে ইসরায়েলের পরিকল্পনা আছে কাহুটায় যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস আছে সেটি ধ্বংস করার, এবং সেটি রক্ষার্থে পাকিস্তানের যে স্ট্র্যাটেজি, তারা 10 লক্ষ লোকের একটা মানব ঢাল তৈরি করে রেখেছে। সুতরাং এই যে 10 লক্ষ লোক মারলে পরে তারা সেখানে নাক গলাতে পারবে, তো সেটি ইসরায়েল এফোর্ড করতে পারবে না। সেই বিষয়টা তাদের মাথায় খুব ভালো করেই আছে। কিন্তু ভারতের সঙ্গে যেহেতু স্ট্র্যাটেজিক একটা আন্ডারস্ট্যান্ডিং আছে ইসরায়েলের, ইসরায়েলের পরম এক মিত্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর এক পরম মিত্র হচ্ছে ভারত। এবং সেখানেও কিন্তু তারা ওই ইয়েটা ব্যবহার করে যে ভারত একটা সভ্য প্রাচীন জাতি এবং ইসরায়েলিরাও তাই, সুতরাং দে শুড কোলাবোরেট উইথ ইচ আদার। সেই যুক্তিটা তারা খাটাবার চেষ্টা করছে এবং সেইভাবে অ্যালায়েন্স বিল্ডিং করে পাকিস্তান রাষ্ট্র কিভাবে ধ্বংস করা যায়, পাকিস্তানের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি কিভাবে ধ্বংস করা যায়, সেই লক্ষ্যে তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এবং ইরানের সঙ্গে আপনার যদি এটি উঠতে পারে ইসরায়েল, তাহলে নেক্সট টার্গেট অবধারিত ভাবে হবে পাকিস্তান। সেটা পাকিস্তান ভালো করেই জানে এবং আপনার ইসরায়েল আপনার সেই লক্ষ্যে কাজ করে চলেছে। ধন্যবাদ।